তালাক টালাক দিয়া সেই মালয়েশিয়া থেকে তালাক দিচ্ছে, তাও ভিডিও কলে। মানে বউ লাগে না যদি মোবাইল থাকে, এত নেশা। আমার বন্ধুগণ, নেতা যতই বড়ই হোক না কেন, বইয়ের কাছে কায়েত। আর বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? হ্যাঁ, যার ধৈর্য নাই ওর কি বিয়ে টিকবে? তালাক টালাক দিয়া বলে হুজুর কাম তো সারছি, রাগ উঠছিল। এজন্য কই সব কাজে আগে ধৈর্য লাগে, একটু বসে। তালাক টালাক দিয়া সেই মালয়েশিয়া থেকে তালাক দিচ্ছে, তাও ভিডিও কলে। ভিডিও কলে ফোন দিয়া কথাবার্তা বলতে বলতে কি যেন লাগছে প্যাঁচ, ফোনের মধ্যে কয় দিলাম তোরে তালাক, 100 তালাক। তালাক কি 100 হয় না? কয়টা হয়? 3টা হয়। আত-তালাকু মাররাতান। তো তালাক টালাক দিয়ে বলে হুজুর কাম তো সারছি, আমি কি করছো? তালাক দিস, রাগ উঠছিল। হুজুর ফেরানোর কি কোনো উপায় আছে এখন? রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? তখন আচ্ছা, রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয়, আচ্ছা কেউ কি মহব্বত করে তালাক দেয়? বউ এদিকে আসো তো, বউ রাগ করো না, তোমার আর তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কোন? অসংখ্য পরিবার জেনার সম্পর্ক কায়েম হয়ে গেছে, আছে না নয়? আছে। কেন? এই জন্য বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? নামাজ পড়তেছেন আপনি, ধৈর্য নাই, 5G গতি সম্পূর্ণ নামাজ, 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে শেষ, ফেরেশতা কয় কিছুই বুঝি নাই। তাহলে এখন বলেন তো ধৈর্য আগে দরকার কিনা? বলেন ধৈর্য আগে দরকার কিনা? মাহফিলে বসেছি, ধৈর্যটা আগে নিয়ে আসি, একটু বসেন না। কত দিক, কত সময়, কত দিকে চলে যায়। আপনি কি জানেন এই সময়ের, এই জায়গার কত মূল্য একদিন হবে? আমরা সেদিন পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল হতে দেয় না, যাত্রা হতে দেয়, ঠিক কিনা? গান বাজনা হয়, এমনকি পার্লামেন্টও হয়, গান বাজনা হয় না? 15টা বছর ধরে কত গান গাইছে এক শিল্পী, এবার আর চান্স পায় না। অবশ্য কি গান গাইলো, ওরে বাপরে বাপ। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া, দেখেন আল্লাহ নবীরে কি রকম একটা, কত বড় একটা বেয়াদবির শব্দ আল্লাহ নবীর শানে বলেছে। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া, কেমন করে সুটটা যায়, ফাইটটা যায়। ইউসুফ কোথায়? আল্লাহর পয়গম্বর, তিনি সম্পর্ক গড়েছেন নারীর সাথে না আল্লাহর সাথে? কার সাথে গড়েছেন? একজন নবীর বিরুদ্ধে এরকম ব্লেম দেওয়া, এটা মিথ্যা একটা বাবদ চাপিয়ে দেওয়া। এটা আল্লাহর নবী ইউসুফ জুলাইখার সঙ্গে প্রেম করেন নাই, তিনি মহব্বত করেছেন কার সাথে? আল্লাহর সাথে। আমার দেশে বিয়ের আগে এগুলো আছে না নাই? বিয়ের আগে কি করে? প্রেম। বিয়ের আগে প্রেম হয়? আচ্ছা, বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? তাহলে বিয়ের আগে কি হয়? বিয়ের আগে কি প্রেম বলা যাবে? বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয়? জেনা হয়। আজকে কলেজের ক্যাম্পাসে, ভার্সিটির ক্যাম্পাসে, স্কুলের সামনে, পার্কের বারান্দায়, পার্কের ভিতরে প্রেম নয়, জেনা 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 হচ্ছে। কেউ কোনো কথা বলে না, শুধু চেয়ে থেকে দেখে, বলে যে এটাই প্রগতি। এটা কি প্রগতি? এটা নাকি প্রগতি? আজকে মানুষ এত নোংরা হয়েছে, কুকুরে এত বেহায়া না, মানুষ যত আজকে বেহায়া, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল প্রকার হারামকে আমরা বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সম্পর্ক করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক। আমার মালিক কি ছোটখাটো মালিক? হ্যাঁ, আমার মালিক কি দুর্বল? এক সাহাবী ইসলাম কবুল করছে, নবীর সামনে বসে আছে, হুজুর ইসলাম তো কবুল করছে, আমি আমার একটা ওয়াজ মনে হয়েছে, আপনি একটু ওয়াজ শুনবেন আমার? ওই সাহাবী কয়, রাসূল বলেন তুমি কি ওয়াজ করবা বলো তো? হুজুর আমি
একটু শোনেন, কাছে বলো। হুজুর, ইসলাম গ্রহণের পূর্বে আমার এক দেবতা ছিল, খুব মহব্বত করতাম, সম্মান করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। যেখানেই যেতাম বুকে মাথায় পিঠে রেখে আমি চলতাম, সম্মান দিতাম। হঠাৎ করে এক সফরে একদিন গেলাম, আমার পেশাবের চাপ আসলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আমার এই দেবতা রাখবো কোথায়? একটু উঁচু জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে। শৌচকার্য করে সেই দেখি আমার সেই দেবতার আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভেজা। তো ভাবলাম এটা বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে বিসমিল মানে কি বলে, রহমতের পানি মনে করে আমি একটা চাটন মারলাম। চাটন মারার সাথে সাথে এদিকে আমতা আমতা গন্ধ। আমার রাসূল মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপর হুজুর সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায় গুটায় যায়। তো ভাবলাম তো কুত্তাই তো কাম সারছে। হুজুর আমার এমন রাগ বেড়ে গেল, চূড়ান্ত রাগ উঠে গেল। সমস্ত শক্তি প্রয়োগ করে সেই দেবতা হাতের মধ্যে এমন জোরে একটা আছাড় মারলাম, ভেঙ্গে চুরমার করে ফেললাম। আর বললাম, তুই তোর নিজের অস্তিত্ব টিকে রাখতে পারিস না, তুই আমার কেমন রব। কিন্তু আপনার কাছে সে এমন রবের সন্ধান পেয়েছে যে রব আমার সূর্যের রব, চন্দ্রের রব, আকাশের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রবকে আমি পেয়েছি। আমরা সেই রবকে পেয়েছি যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান, শীতের রাতকে লম্বা করে দেন, তোমরা আরামে ঘুমাও, কষ্ট যেন তোমাদের কম হয়। আবার গ্রীষ্মের দিনটাকে বড় করেছেন তোমাদের কাজের জন্য যেন সুবিধা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুইটা পরিচয় দিয়ে, দুইটা আয়াতে পরিচয় দিয়ে এবার বান্দার পরিচয় তিনি তুলে ধরছেন। বান্দার পরিচয় কেমন হবে, বান্দারা কেমন হতে পারে, আমার প্রকৃত বান্দার যারা, আমার অনুগত বান্দাদের পরিচয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রকৃত বান্দা যারা হবে তাদের মধ্যে আমি আল্লাহ 17টা গুণ আনতে বলি। আল্লাহ তাদেরকে 17টা গুণের কথা বলেছেন। আল্লাহর নিবেদিত বান্দাদের মধ্যে গুণ থাকবে 17টা। কয়টা বলেন? 17টা গুণ থাকবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাফেরা করবে অহংকার হয়ে না বিনয়ী হয়ে? অহংকারী হয়ে না বিনয়ী হয়ে? কিন্তু আমাদের দেশে অহংকার আছে না নাই? আছে না? কিনা অহংকার, ক্ষমতার অহংকার, চেয়ারের অহংকার। মামলা দেব কিন্তু আছে কি না? কিচ্ছু না, এগুলো সব হেরে যাবে একদিন। এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। কত রাজা মহারাজা তাদের কত পতন হয়ে গেছে। এই পাক ভারত, এই ভারতবর্ষ শাসন করত মোগল সম্রাটরা। কোথায় তাদের নাম ডাক? কেউ তাদের নাম ওই বটতলায় আর নেয় না, পড়ে আছে সেই কবরস্থানে, কেউ যায়ও না সেই জায়গায়। ঠিক কি না? কোথায় ইতিহাস? শত শত বছরের শাসনের রেকর্ড যাদের, তাদের কবরস্থানকে কবর জিয়ারা করার জন্য আজকে যায় না, তাদের নামই নাই, আর কিচ্ছু না। ফেরাউন কি না করে নাই? নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে সে হত্যা করেছে, শুধু মুসার জন্ম ঠেকানোর জন্য। পারছে? পারছে? পারে নাই। ওর মধ্যেই মুসা ইসলাম তার মার গর্ভ থেকে দুনিয়াতে চলে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। শত চেষ্টা করেছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, মূর্তি ভাঙ্গার মামলা দিয়া দেশবাসীকে এক জায়গায় নিয়ে
জনগণের সামনে তাকে চরকিতে তোলে, তার বাবাকে নমরুদ তার দলের মধ্যে নিয়ে বাবাকে দিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তবু ইব্রাহিমকে তার ঈমান থেকে এক চুল পরিমাণ নড়াতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। অতএব আমাদের দেহে আছে ইব্রাহিমের রক্ত, আমাদের দেহে আছে মূসার রক্ত। কোন ফেরাউনরা আমাদের অন্য পথে নিতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত জন্ম হয় নাই। ফেরাউন ফরমান জারি করলো কোন ছেলে সন্তান রাখা যাবে না, ছেলে সন্তান হয় আর জব করে। মুসার মা তো টেনশন করে, আল্লাহ কোন বিপদে পড়লাম, আমার সন্তান তো মেরে ফেলবে। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওয়াউহা ইলা উম্মি মূসা ওয়াউহা ইলা উম্মি মূসা ওয়াউহা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামমি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহু আকবার। আমি মুসার মাকে জানিয়ে দিলাম সন্তান ডেলিভারি হয়ে যাক, চিন্তা করো না, সন্তান ডেলিভারি হয়ে যাক, কোনো চিন্তা করার দরকার নাই। তুমি তোমার সন্তানকে তুমি দৌড়ে ভাসায় দিবা, সন্তান নিয়ে তোমার কোনো টেনশন করার প্রয়োজন নাই, আমি তোমাকে টেনশন মুক্ত রেখে দেব। করলেন কি, সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা কাঠের বাক্স পাঠানো হলো। সেই কাঠের বাক্সতে তাকে ঢোকায় দিয়ে দরিয়ায় তিনি ঢেউয়ের মাঝে ছেড়ে দিলেন, নদীতে ছেড়ে দিলেন। ফালকি ফিল ইয়ামমি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। দরিয়ায় যখন ভাসায় দিলেন, ভাসতে ভাসতে গিয়ে সেই কাঠের বাক্সটা গিয়ে এমন জায়গায় থামলো যে জায়গায় রাজারানী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য তিনি ঘাটে নেমেছেন, গোসল করবেন। এমন সময় যখন তিনি দেখতে পেলেন সামনে একটা সুন্দর কাঠের বাক্স, লোকজনকে বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখো তো কাঠের বাক্সের মধ্যে কি আছে। কেউ খুলতে পারে না, একদম লক সিস্টেম, কেউ খুলতে পারছে না। কিন্তু আসিয়া যখন তার কাছে নিয়ে নিলেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গেই লিফটের মতো খুলে গেছে, ফোল্ডারটা খুলে গেল। দেখতে পেলেন কালো কুচকুচি মাথার চুল, ভ্রু যুগল, সুন্দর ডাহুক ডাহুক তার চোখ, সুন্দর প্রশস্ত কপাল, এত সুন্দর চেহারা, হাত পা নড়াচড়া করতেছে। সন্তানটা তার পছন্দ হলো। আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটা কোলের মধ্যে নিয়ে ভাবতেছে, এই দরবারে এই সন্তানটা আমি আমার মতো করে বড় করব। ফেরাউনের দরবারে ঢুকে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ফেরাউন মুসাকে মারার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, সেই মুসা এখন কার ঘরে বলেন? আসতে বলবেন না, কার ঘরে? এই ইতিহাস কায়েম করেছেন তিনি আমার কে? আসিয়ার কোলে সন্তান দেখে ফেরাউন বলছে, আসিয়া কোলেটাকে কুররাত আইনিল লি ওয়া লাক, আমার চক্ষু শীতল করে, আপনার চক্ষু শীতল করে। সন্তান দেখেন কি সুন্দর ফুটফুটে চেহারা, দরিয়াতে কুড়ে পেয়েছি। এই সন্তানকে আপনি যেটাই বলেন না কেন মারতে দেব না, সন্তানকে আমি ধীরে ধীরে তিলে তিলে বড় করব। ফেরাউন বলছে, আসিয়া আমার আইন তো লঙ্ঘন হয়ে যাবে, কিন্তু আমার এই চেহারার দিকে তাকায় মনে হয় এটাই বুঝি মুসা হবে। কথা বোঝেন না আমার ভাইরা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার কোলের মধ্যে থাকলেন, ফেরাউনের দরবারে ইন করলেন। এবার ফেরাউন বলছে, আসিয়া এটা কোনোদিন হতে পারে না, আমি সন্তানকে মেরে ফেলে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি কেন এত ভয় পান? সব সন্তান কি মুসা হবে নাকি? আপনি চিন্তা করবেন না, এটা আপনার ভাষা শিখবে, আমার ভাষা শিখবে, আমাদের পরিবেশে বড় হয়ে যাবে, কোনো প্রবলেম করবে না। আমার বন্ধুগণ, নেতা যতই বড়ই হোক না কেন, বইয়ের কাছে কায়েত আসতে কয়, ঠিক কিনা? বইয়ের কথা সবাই শোনে, বইয়ের কাছে নেতৃত্ব কুলায় না, বইয়ের কাছে দাপট দেখানো কুলায় না, চেয়ারম্যানগিরি বইয়ের কাছে থাকে না। তুমি কত বড় চেয়ারম্যান বোঝা আছে, বসো। ফেরাউন বলল, আসিয়া ঠিক আছে, তুমি যখন বলতেছো সমস্যা নাই, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম,
3 দিন পর্যন্ত ফেরাউনকে আসিয়া অর্ডার দিলেন, আমার স্বামী গো, এই সন্তান তো না খেয়ে মারা যাবে, ধাত্রীর তো প্রয়োজন, একজন নারীর প্রয়োজন, একজন মার প্রয়োজন। গোটা দেশে ফরমান জারি করা হলো, শত শত মা সব হাজির হয়ে গেছে, ধাত্রী মা দুধ দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। মুসা একটা বারের জন্য কোনো মহিলার কোলে উঠলেন না, কারো স্তন মুখে নিচ্ছেন না, কারণ তিনি অপেক্ষার প্রহর গুনছেন, আমার মা কখন আমার সামনে আসবে। ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা দরবারের মধ্যে ঢুকে গিয়ে বলতেছে, আসি আমার জানা মতে একটা খোঁজ আছে, একজন নারীর খুব আবেদা সালেহা, খুব ভালো একজন নারী আছে, মানে মুসার মাকে দাওয়াত দাও। মুসার মার খোঁজ দেওয়া হলো, মুসার মা চলে এলেন। সন্তানটা কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে মার ঘ্রাণ তিনি চিনতে পারলেন, স্তনটাতে মুখ রাখলেন, দুধ খাওয়া শুরু করলেন। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে ফেলতেছেন, ও মহিলা শোনো, শত শত মহিলাকে চেষ্টা করেছে দুধ খাওয়ানোর, কেউ দুধ খাওয়াতে পারেনি। তোমাকে যখন পছন্দ করেছে, আমি কিন্তু তোমাকে অন্তত 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসার মা মনে মনে কয়, আমি তো এটাই চাই রে, জোরে কোন আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাই। এবার আসিয়া আলাইহিস সালাম বলেছেন, শোনো মহিলা, তুমি যদি সন্তানকে 2 বছর দুধ পান করাও, মাসে মাসে তোমাকে বেতন দেব, এবং এই দরবারের সবচেয়ে সুন্দর ঘর, যেটা দক্ষিণা হাওয়া, যেটা বয় শীতাতপ নিয়ন্ত্রিত, সেই ঘরটা তোমার জন্য বরাদ্দ করব। আল্লাহ বলছেন, ফেরাউন দেখ, তুই আমার মুসাকে মারবি, তোর বাড়ির 1 নম্বর রূপ দখল। মুসার মা দুধ খাওয়াবে আর তোর পকেট থেকে মাসে মাসে টাকাও খসাবে। আল্লাহু আকবার বলবেন না? কথার তো লাইন বহু দিকে চলে যায়, অনেক লম্বা কথা। এই 2 বছর দুধ পান করানো হলো, একটা দিনের জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে নেয় নাই। একদিন আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি কেমন বড় পাষাণ মানুষ, ছোট্ট বাচ্চা একটা দিন কোলে নিলেন না। বইয়ের কথা শুনে চট করে হাত আগায় দিয়ে বলছে, সন্তানটা আমার কোলে উঠায় দাও। এবার মুসা যখন ফেরাউনের কোলে যখন উঠে পড়েছেন, কোলের মধ্যে এমনি রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু ফেরাউন করলো কি, তাকে জোর করে চুমু খেতে খাওয়ার জন্য যাচ্ছে। তার গালের দিকে যখন চুমু নেওয়ার জন্য উদ্যত হচ্ছে, মুসা আলাইহিস সালাম তার চুমুটা পছন্দ করলেন না, চুমু গ্রহণ করবেন না, মুখ বারবার ফিরায় নেন, বারবার চেষ্টা করতেছে। যখন স্বৈরাচারী কায়দায় যখন জোরপূর্বক যখন তার গালে যখন ঠোঁটটা আগায় দিয়েছে, হাতটা আস্তে করে বের করে মারছে একখান থাপ্পড় গাল বরাবর। এক থাপ্পড় খায়া মাথা চক্কর মেরে উঠছি। তাড়াতাড়ি বলছে, আসিয়া শোনো, সন্তানটা তাড়াতাড়ি কোলে নাও, আমি নিশ্চিত এটা আল্লাহর পয়গম্বরের মুসা ছাড়া কেউ না। কেমনে কি হয়েছে শোনো, ওর যে থাপ্পড়ের যে ওয়েট, এমন থাপ্পড় আমার কিসমতে দুনিয়াতে কোনোদিন জোটে নাই। ও আল্লাহর নবী হবে কোনো সন্দেহ নাই। আমি ওকে আজকে অবশ্যই কতল করবো, শেষ করে ফেলবো, মেরে ফেলবো, কারণ সে আল্লাহর নবী, আমি নিশ্চিত হতে পেরেছি। এবার আসিয়া বলছেন, শোনেন, ছোট্ট বাচ্চারা থাপ্পড় খায় শীত হয়ে পড়েন, আপনি কেমন রব। এই কথা যদি জনগণ জানে, আপনার রববিয়ত নষ্ট হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন কাছে, তুমি কাউরে কইও না, আল্লাহকে ঠিক আছে। এরকম করে আল্লাহ তাআলা মুসাকে বড় করেছেন কার বাড়িতে বলেন? আসতে বলবেন না, কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। আল্লাহই তো পারেন সবকিছু। এই জন্য আমার বন্ধুগণ, সবার আগে আমাদের আশ্রয়ের জায়গা কে? আল্লাহ। আশ্রয়ের জায়গা কে? আল্লাহ। আল্লাহর কাছে আমরা আশ্রয় নেব, আল্লাহকে আমরা বন্ধু বানাবো। ধরুন এখন আমার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বলুন তো, পৃথিবীতে আপনজন বলতে আমার কেউ আছে নাকি? আর আসতে বলবেন না, আছে নাকি? না গেলে পরে মার চোখে পানি আসতো। বিদেশ থেকে সন্তান ফোন দেয়, মার কলিজা ভরে যায়। সন্তানের জন্য মায়া হয়, বইয়ের জন্য মায়া হয়, ভাই বোনের জন্য মায়া হয়। কিন্তু আপনি এখনই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, দিন শেষে বন্ধু আমার কেউ না, আমি মরে গেলাম, আমার একমাত্র বন্ধু যিনি থেকে যাবেন তিনি আমার কে? আল্লাহ তোমার বন্ধু থেকে যাবেন। এই জন্য আমার বন্ধুগণ, সবার আগে আমরা আল্লাহর পরিচয় জানবো এবং আল্লাহকে কাছে নেওয়ার চেষ্টা করব, আল্লাহকে বোঝার চেষ্টা করব। সবার আগে চিনবো আমরা কাকে। এই জন্য সবার জন্য আল্লাহ তাআলা যে হুকুমটা দিয়েছেন, আমাকে চেনার জন্য তোকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ?
সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, এই নামাজ শুধু এই উম্মতের জন্য নয়, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সব নবীর নামাজ ছিল কি ছিল না? ছিল। আমার নবী শেষ নবীর উম্মত আমরা হতে পেরেছি আমার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন মেরাজের মধ্য দিয়া। আমার নবী মেরাজ শেষ করে যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসেন, সেই সময় আল্লাহ পাক তার উম্মতের জন্য, আমার আপনার জন্য রাসূলকে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলে? 50 ওয়াক্ত নামাজ। কিন্তু সেই 50 ওয়াক্ত আজকে কয় ওয়াক্ত হইছে? আপিলটা করছিল কোন নবী? মুসা। হ্যাঁ, আপিল করেছিলেন কে? মুসা। উনি যদি আপিল না করতেন, এমনি কিছু কিছু বুড়ো চাচা আছে জোহর নামাজ পড়ে কয় আল্লাহর কামনা আবার আসর নামাজ দিছে, এরকম আছে না? 50 ওয়াক্ত নামাজ। আমার নবী যে আসতেছেন, মাঝখান থেকে মুসা আটকায় দিয়ে বললেন, আল্লাহর নবী, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ। হবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে আবার বলেন। যদি কিছু বলেন আপনি আমার নামটা নেবেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কমায়া আল্লাহ দিলেন কয় ওয়াক্ত নামাজ? সব কি কমান হয়েছে? আসতে বলে সব কি কমান হয়েছে? নামাজ 5 ওয়াক্ত হয়ে গেল, কিন্তু সব চুল পরিমাণ কমবে না। 50 পড়লে যে সবটা হতো, আমার আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে সেই সমান সব দিয়ে বলছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমার সঙ্গে সম্পর্ক গড়ার 1 নাম্বার মাধ্যম। নামাজ আমরা পড়ে নেব, আজান যখন হয়ে যাবে নামাজটাকে শুরু করব। নামাজে কি অহংকারী হয় না বিনয়ী হয়? নামাজে অহংকারী হয় না বিনয়ী হয়? আল্লাহ তাআলা বান্দার গুণের মধ্যে 1 নাম্বার গুণ বলছেন, বান্দা কখনো অহংকারী হবে না, বান্দা বিনয়ী হবে। অহংকারী তো তারাই যারা বেনামাজি, ঠিক কি না? তারা কি বেনামাজি না? রাত 12টা বাজে আল্লাহর ওলিরা তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নেয়, আর রাত 12টা বাজে অহংকারীরা মদের বোতল নিয়ে মদের বারে সেখানে বদমাইশি করে। মদের বোতল নিয়ে যারা রাত কাটায়, ওদের নেতৃত্ব আমরা মানব না। ওদের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইরা, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ পড়লে কি হয়? অহংকারী হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। তবে নামাজটা পড়বো আমরা মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নির্বাচন যখন আসে আলহাজ নাম লাগায়, হ্যাঁ, আলহাজ লাগায়, মাথায় টুপি লাগায়, নির্বাচনী প্রচার। কি প্রচার বলেন তো? নির্বাচনী প্রচার না। আমরা যা করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। নামাজ পড়বো একা না জামাতে? জামাতের সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়ব। নামাজটাকে লম্বা করে আদায় করব, বিনয়ী হয়ে যাব। নামাজের মধ্যে কান্নাকাটি করার চেষ্টা করব। শেষ রাতে বিশেষ করে আমার নবীজি যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, সেজদার মধ্যে চোখের পানি ফেলতে ফেলতে যায় নামাজটা ভিজায় ফেলতেন আমার রাসূল। এত পরিমাণ কাঁদতেন, অস্থির হয়ে যেতেন, আমার আপনার জন্য উম্মতের জন্য পেরেশান হয়ে যেতেন। আল্লাহ বলছেন বিনয়ী বান্দা হবে 1 নাম্বার। আমার যারা পছন্দের বান্দা হবে তারা হবে বিনয়ী। নাম্বার 2 হলো যখন তারা মূর্খের সামনে যখন দাঁড়াবে কোনো তর্ক করবে না, সালাম দিয়ে বিদায় নিয়ে নেবে। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যাবে সেই সময় সেই সমস্ত বান্দাগুলো চোখের পানি ফেলে ফেলে সিজদা রুকুর মধ্যে সময়টা কাটায় দেবে। যা কাঁদবে আল্লাহর সামনে কাঁদবে, আল্লাহর জন্যই কাঁদবে বান্দা। একটা ঘটনা মনে পড়ে গেল, আমার নবীর 2 জন প্রিয় সাহাবী আব্বাদ এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জিহাদের ময়দানে
রাতের বেলা দুজন সাহাবীকে রাসূল ডিউটি দিলেন, শোনো সাহাবীরা, তোমরা না ঘুমায়া এই সীমান্ত তোমরা পাহারা দিবা, শত্রু গতিবিধি লক্ষ্য করবা। দুজনকে দায়িত্ব দিয়ে আমার নবী তাঁবুর মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছেন আম্মার কে আব্বাদ বলছেন, শোনো ও আব্বাদ, আমি আম্মার, আমার চোখে একটু ঘুম আসছে, আমি একটু ঘুমায় যাচ্ছি, তুমি একটু পাহারা দাও, রাতের বেলা নাইট ডিউটি করো। সাইয়েদনা আম্মার ঘুমিয়ে পড়েছেন। আব্বা তাদের তুমি করলেন কি? খামাখা দাঁড়ায় থাকাকে তিনি অপচয় মনে করে তিনি ওযু বানায় নিলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। তিনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে হঠাৎ করে দেখা গেল প্রথম রাকাতে দূর থেকে শত্রু তাকে তাক করে ফেলেছে। শত্রু তাকে তাক করে তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে। ডান পায়ে তীর লাগার সঙ্গে সঙ্গেই রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে, কিন্তু তিনি নামাজ ছাড়েন না। ওই অবস্থায় রুকু করলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে আবার তিনি দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে আর একটা তীর শত্রু মেরে দিয়েছে, তার বাম পায়ে লেগেছে। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলতেছে, ওরে আম্মার কি করো, ওরে আব্বাদ কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তবুও তিনি কোনো কথা বলছেন না। রক্তাক্ত অবস্থায়, তীরবিদ্ধ অবস্থায় রুকু করলেন, সিজদা দিলেন, তাশাহুদ পড়লেন, সালামটা ফিরলেন। সালাম ফেরার পর তিনি বলছেন, ভাই আম্মার, তুমি আমাকে সতর্ক করছো, কিন্তু আমি তো অনেক আগেই জানি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু কি করবে রে ভাই, নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে গেছি আমার কাছে মনে হচ্ছিল আমার আল্লাহ তাআলা আমার সঙ্গে সরাসরি কথা বলতেছে। জোরে কান সুবহানাল্লাহ। নামাজ মানে কার সঙ্গে কথা বলা, নামাজ মানে কার সঙ্গে মানে আলাপচারিতা করা, নামাজ মানে কার সামনে কান্নাকাটি করা, আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, ওই সাহাবী বলছেন, ভাই আম্মার, আমি নামাজের মধ্যে আমি টের পাচ্ছি তীর মেরেছে, আমার দুই পায়ে তীর বিদ্ধ হয়েছে, কিন্তু আমার মন বলছিল ওই কাফেররা যদি আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত শহীদ হয়ে যেতাম, কিন্তু মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। যেরকম সুবহানাল্লাহ। তিনটা গুণ আমরা শিখে গেলাম। বিনয়ী, যারা আল্লাহর পছন্দের বান্দা হবে, এক নম্বর বিনয়ী হবে। নাম্বার 2 হলো অজ্ঞদের সঙ্গে তর্ক না করে সালাম দিয়ে বিদায় নেবে সেই জায়গা থেকে। নাম্বার 3 হলো রাত জেগে জেগে সে ইবাদত করবে, কিয়াম সেজদা কিয়াম করবে। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলার মতো করে আল্লাহর সামনে কাঁদবে, আল্লাহর সামনে বেহায়ার মতো কাঁদবে। আমরা একমাত্র বেহায় হব চাইতে নিয়ে কার কাছে? আল্লাহর কাছে। বারবার বলবো, আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। ঘন ঘন বলবো, ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া, ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এরকম করে দোয়া করব। নাম্বার 5 হলো যারা আল্লাহর পছন্দের বান্দা, তারা অপচয় করবে না। অপচয় আজকে সমাজে আছে না নাই বলেন? অপচয় আছে। নাম্বার 6 হলো মিতব্যয়ী হতে হবে, অপচয় করা যাবে না। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার মতো লোক বুঝে বাংলার জমিনে নাই। আসতে কয় আছে না নাই? বৈশাখের শেষ বৃহস্পতিবার কোথায় যায়? ও মুখস্থ আছে আপনাদের? আসেন দোয়া করি আমরা, অনেক রাত হয়েছে, দোয়া করে দেই। অনেক রাত হয়েছে, হ্যাঁ বলবো ইনশাল্লাহ। তাহলে আমি এই গুণগুলো শেষ করে দিই, একটু এক লাইনে শেষ করে দিই। জি, আমরা চাইবো কার কাছে? আসতে চাইবো কার কাছে? না বাবার কাছে? বাবার কাছে চায় না অনেকে, বাবার কাছে চায় না, চলে যায় সেজদা দেয় কবরে গিয়া। নাউজুবিল্লাহ বলেন, কবরে গিয়ে সেজদা দেয়। ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন? ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো আমার। নবীজি তায়েফে গেছেন দাওয়াত দিতে। ফুল পেয়েছেন? ফুল পাইছেন না পাথর পাইছেন? পাথর। সে পাথরে জর্জরিত হয়ে রক্তাক্ত অবস্থা। আমার নবীজি সেখান থেকে কোনো মতে প্রাণে বেঁচে দৌড় মারলেন, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকলেন, হাত পা ছেড়ে দিয়ে পড়ে গেলেন। 3 রাত না খাবার নাই। আমার নবীজি সেখান থেকে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে দেখে, সামনে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থা। সে কেয়ারটেকার করলো কি, আঙ্গুর চিপে চিপে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে তুলে দিয়ে বলে, যুবক খাও নচেত মরে যাবা। আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি পান করলেন।
পান করি মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলে, তোমার নাম আদ্দাস না? আমার নাম চিনলা কেমনে? কোনোদিন তো দেখা হয় নাই। আমার নবীজি বলছেন, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, আপনি হলো নিনুয়া। কারণ আমি তো জানবোই, কারণ ওই গ্রামের জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, নবীর খবর তোমার কাছে কেমনে গেল? তুমি কেমনে জানলাম? তোমার তো জন্ম আমার গ্রামে নয়। রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর খবর তো আর একজন নবীর কাছে থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না, হাতটা গায়ে দিয়া মস্তকটা নিম্নমুখী করে নবীর পায়ের দিকে হাত নিয়ে যেয়ে তাকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবীজি সরে দাঁড়ালেন, চট করে আদ্দাসের দুইটা হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছে, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, বান্দা কখনো বান্দার সামনে সেজদা দিতে পারে না। আদ্দাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী সেজদা নেননি। আমার নবীর কবরে কোনো সেজদা ডিপার্টমেন্টও নাই। যারা মদিনায় গেছেন, কোনো সেজদা আছে ওখানে? আর আমার দেশের মাজারে মাজারে কি সেজদা? সে মাজারগুলোর নাম কি জানেন? কুত্তা সার মাজার, বিড়াল সার মাজার, চাইল্ড ডাইল রহমতুল্লাহ আলাইহি, এরপরে বদনা যা বাথরুমে থাকে, বদনা সার মাজার। আল্লাহ বলছেন, কারো কাছে যাওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এরপরে 8 নাম্বার বলছেন, ওয়ালা ইয়াকতুলুন, কোন হত্যা করা যাবে না। হত্যা আমার দেশে নাই তো? আসতে বলে আছে না নাই? ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে মানুষকে মারবেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ছাড়বেন না, আল্লাহ ছাড়বেন না। আল্লাহর বিচার হয়তো আমরা মনে করতেছি যে কই আল্লাহ কি আছে নাকি, কিন্তু ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো জিনা না করা। নাম্বার 10 হলো ওয়ালা ইয়াসনুন। নাম্বার 10 হলো তওবা করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতি সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন, যারা তওবা করবে। নাম্বার 11 যারা ঈমান আনবে। নাম্বার 12 যারা নেক আমল করবে, ভালো আমল যারা করবে, বোনের সম্পত্তি বোনকে বুঝায় দেবে। এরকম ভাই তো বাংলার ঘরে ঘরে আছে। হ্যাঁ আছে, বাংলার ঘরে ঘরে আছে নাকি? বোনের সম্পত্তি বুঝে দেয়। এদেশের বোনরা যে কত জুলুমের শিকার। অনেক প্রশ্ন আমাদের স্টেজে জমা হয়, হুজুর ভাইটা হজ করছে, আমার জমির ধানের টাকা বেচে। আছে না নাই? আছে না? আছে। এগুলো কি নেক আমল না বদ আমল? বদ আমল। বোনকে ডাক দিয়ে কয়, বোন রাগ করো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি শয়তান থেকে ওয়াজটা করলো। ঈমান আছে, বদমাইশ এগুলো। আল্লাহ বলছেন, তুমি যদি নেক আমল করতে পারো, তোমার জীবন অর্জিত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেব। এরপরে নাম্বার 13 হলো যারা মিথ্যা সাক্ষী দেবে না। আমার দেশে এমন সাক্ষীর জন্ম হয়েছে, ঘটনা 71, সাক্ষীর জন্ম হলো 76। রুহের জগৎ থেকে সাক্ষী দিছে, আছে না নাই? আচ্ছা। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে যারা এড়িয়ে চলবে। নাম্বার 16 হলো, নাম্বার 15 হলো যে সমস্ত বান্দাগুলো শুধু নিজের জন্য দোয়া করবে না, পরিবারকে নিয়ে দোয়া করবে। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল
মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নেক সন্তান দাও, নেক স্ত্রী দাও, এবং এমন সন্তান দিবা যে সন্তানগুলো হবে মুত্তাকিদের নেতা। আল্লাহু আকবার বলেন। চোরের নেতা না, কিসের নেতা? মুত্তাকিদের নেতা। এখন চোরের নেতা কম না বেশি? হ্যাঁ, আমাদের দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি, তাই তো। বিধবা ভাতার টাকা দেয় গভর্নমেন্ট, আর বিধবা ভাতার তালিকায় থাকে হলো তাজা চেয়ারম্যানের বউ। কি দেখেন আপনি? মানে খুঁজতেছেন কি চেয়ারম্যান আছে না? না, আপনার চেয়ারম্যান ভালো হতে পারে, কিন্তু আরো বদমাইশ কিছু আছে না? আছে না? নাই? আমার দেশের টাকা দেশে থাকুক, চুরি করছিস দেশে রাখ, বিদেশে পাচার করছিস। আবার বলে আমরা দেশপ্রেমিক, পিটাইয়া সোজা করা দরকার বেদবদের। দেশে খা, দেশে রাখ, দেশে কিছু কর, বাইরে পাচার করে। আবার কয় দেশপ্রেমিক আমরা। আছে না? নাই? আচ্ছা, একটাবার চিন্তা করবা যুবক, কোন নেতার পিছনে থাকো তুমি যে নেতার সন্তান একটাও দেশে পড়ে না, সব বিদেশে পড়ায়। ওরা ব্যারিস্টার হয়, আইনজীবী হয়, বড় শিক্ষিত হয়ে দেশে ফেরে, আর তুমি ওই নেতার পিছনে থেকে তোমার হাতে অস্ত্র তুলে দেয়, সন্ত্রাসী চাঁদাবাজি শেখায়। ওগুলো মানবা না, ওগুলো বাদ দিবা। রাগ করতেছো তোমরা? হ্যাঁ, বাস। বহু দেখছি, একজনের স্বামীর দেশ আরেকজনের বাপের দেশ, মাঝখান থেকে আমরা শেষ। দরকার না, আমরা দল করব কার? আসতে বলবেন না কার? নেতা মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলের নাম হবে ইসলাম। দলের নাম কি হবে? ইসলাম। আর কিচ্ছু লাগবে না, জান্নাত এমনি পেয়ে যাবো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ গুণ হলো ধৈর্য। সর্বশেষ গুণ কি? ধৈর্য। সবর দরকার আছে না? নাই? সবরের দরকার আছে, সবচেয়ে বড় গুণ। ব্যবসায়ী ধৈর্য, ব্যবসা সে গেইন করবে। পরিবার ধৈর্য, সমৃদ্ধ পরিবার হবে। যেখানেই যান আপনি সবর সবর সবর। এটা ধৈর্য ধরেন না, সামনে কত খেলা আছে, ঠিক কিনা? আছে। আল্লাহ তাআলা এই সমস্ত গুণগুলো আমাদের জীবনে অর্জন করার তৌফিক দান করুন। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি, ফজর কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মা বোনরা কি মাহফিল আছে? মা বোন, আচ্ছা, এদের এই এলাকার মায়েরা কি গায়ে কাপড় চোপড় রাখে তো নাকি? বোরকা টোরকা পরে? ঈদের দিন পার্লারে যায়? কে ময়দা লাগায়? ময়দা না, আটা ময়দা, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি এলাকার মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দিয়ে দাও, বেশি করে মোবাইল টেপার তৌফিক দাও। সেদিন একটা ছেলের মোবাইল হারায় গেছে, আমারে বলে হুজুর মোবাইলটা হেরে গিয়ে আমি বিধবা হয়ে গেছি। মানে বউ লাগে না যদি মোবাইল থাকে, এত নেশা। চুয়াডাঙ্গা গেছে মাহফিলে, আমাকে এক মুরব্বী এসে বলে হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন, বড় মেয়েটাকে অনেক দূরে বিয়ে দিছে। কোথায়? কে? ঠাকুরগা। কে এত দূরে দিলেন কেন? ঘটককে। হুজুর মোবাইল। কথা বোঝা যায়? তাহলে বাড়িতে আমার মেয়ে, আমার বউ, ঠিক আছে, কিন্তু মোবাইলের ব্যবহারে সতর্কতার দরকার আছে না নাই? এই ঘটকটা কত সংসার যে ভাঙছে আল্লাহ জানে। এখন তো ঘটক লাগে না, এখন মোবাইলে আছে। হ্যাঁ, কার
কে নিয়ে যাচ্ছে? প্রবাস থেকে টাকা পাঠায়, ও আরেক জায়গায় টাকা ট্রান্সফার করে, বিকাশ। ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, এই ডিভাইস ইউজ করতে খুবই সাবধান। যুবকরা, তোমার মোবাইলটাকেও তোমার নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাকে যদি কেউ প্রশ্ন করো যে মোবাইল ব্যবহার করা কি, আমার জবাব হচ্ছে, যে মোবাইলকে চালাতে পারে তার জন্য জায়েজ, যাকে মোবাইল চালায় তার জন্য ব্যবহার করা না জায়েজ। ঠিক কিনা? আপনাকে মোবাইল চালাবে, আপনার জায়েজ নাই, আপনি যদি চালান জায়েজ। খুব সাবধান এগুলো। কত মেয়ে, কত মহিলা তার স্বামীকে হারাইলো এই মোবাইলের কারণে। মার ইনবক্সে একটা নক দিয়ে দেয়, হি মেরে দেয়। আছে না নাই? আছে না নাই? সালাম কালাম কিচ্ছু নাই, মেরে দিল। দিয়ে বলে, আপনার তো প্রোফাইল পিকচারটা একদম সুন্দর, মনে হয় আপনার বিয়েই হয় নাই। দেখছেন? এরকম আছে না নাই? আছে না নাই? মানে শয়তান এমন ঘুতান ঘুতায়, সংসার আগুন ধরায় দেয়। ঠিক কিনা? লেগে দিল, রমজান গেল, সব গেল। এই জন্য যুবকরা এগুলো করবা না। অন্যের বইয়ের ইনবক্সে ঢুকে কি করবা? তোমার নিজের বউ নিয়ে তুমি থাকো। তুমি অন্যের বউ নিয়ে ঘুতেঘুতি করবা, তোমার বউ আরেক দিকে চলে যাবে। এগুলো সাবধান থাকতে হবে। আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? আছে। আল্লাহ তুমি সবাইকে বাঁচাও, সবাইকে হেফাজত করো। রাতের গভীরতা তো অনেক রাত হয়েছে না, আলোচনা চলো। হুজুর মরুক। মামুন কই? মামুন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে 10টায় উঠানো লাগতো, 10টায় দিলে খুব ভালো হতো। আমি বুঝি তো সবকিছু তার যৌবনে চলে, যৌবন। বুড়াকালে কোনো কিছু চলে না। ঠিক আছে না? যেরকম মানুষের যৌবনকাল 25 থেকে 40, চামড়া টাইট, এনার্জি টাইট। 40 পার হয়েছে আর চলে না। তো মাহফিলের যৌবনকাল হলো 9টা থেকে সর্বোচ্চ 11টা। সেই যৌবনকাল পার কইরা, বুড়া পার কইরা, বুড়া খেলে দিছে আমারে তুই না। ঠিক আছে না? এটা করবা না। আগামী থেকে যে কোনো মেহমান নিয়ে আসবা, একদম সময়, টাইম সিলেকশন গুরুত্বপূর্ণ। জাস্ট 9:30 উঠায় দিবা প্রধান মেহমানকে, সর্বোচ্চ 10টায়। 11:30, 12:15, 12টায় মাহফিল শেষ। মানুষের ঘুম হয়, শোনা হয়, সবকিছু হয়, বরকত হয়। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজটা হয়, লোককে মাফ করে দেন। জি, আপনি দোয়া করেন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের কয়েকটা আয়াতকে সামনে রেখে তোমার পরিচয়, তোমার পছন্দের বান্দাদের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। দিল থেকে সবাই বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আমার ডানে, আমার বামে, সামনে পিছনে যত ভাই, আড়লে যত মা বোন আত্মীয় আছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায়া নাও। ফিলিস্তিনকে বাঁচাও,
ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সকল শত্রুদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। 180 কোটি মুসলমানের জন্য তুমি আবু বকরের মতো একজন নেতা পাঠায়া দাও, ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও। যুবকরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে ময়না তোলার যুবকদেরকে তুমি আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। মামুনকে তুমি আল্লাহ কবুল করে নাও। সবার নাম তোমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। মাহফিল চলতেছে, আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে, কবরবাসী আছে, মেহেরবানি করে কবরবাসীর আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও। দুনিয়া থেকে বিদায় নেব যেদিন, টান মেরে ঘর থেকে বের করে দিয়া, গোসলটা করাইয়া দিয়া, কাফনের কাপড় পড়াইয়া দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে। সব কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়া গুলো 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 সব পোকার পেটে চলে যাবে। 7 দিন লাগবে না, পেটের নাড়ি বেরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই তো আমার জীবন। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।